এটা আমাদের জানা ছিল না, কারণ আমাদের যেমন দাওয়াত করা হয়েছে তেমনি অন্যদেরকেও দাওয়াত করা হয়েছে। কাজেই কাকে দাওয়াত করেছে আর কাকে করে নাই এটা আমাদের জানা নাই। এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব সে সম্পর্কে 3টি ধারণাপত্র তারা উপস্থাপন করেছেন। একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, একটি বুয়েটের একটি প্রতিনিধি, একজন প্রতিনিধি, আর একটি MISTর প্রতিনিধি ব্যক্ত করেছেন। আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন এগুলো আমরা শুনলাম, আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাবো। তবে 2014 সালের নির্বাচনেরও আগে, যেটা নির্বাচন হয় নাই আসলে, তারও আগে এই নির্বাচন কমিশন RPO সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এরপরে 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 2022 সালে 23 সালে বিএনপির পক্ষ থেকে 27 দফার রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা আমরা একটা ঘোষণা করেছিলাম। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি, দাবি করেছি। এরপরে আমাদের যুগপৎ আন্দোলনে রত যেসব রাজনৈতিক দল সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে 2023 সালের জুলাই মাসে আমরা যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম, সেখানেও প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের, কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন, এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আবার বলছি যে এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে। তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, কারণ আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি, সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনে এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব।
সার্বিক প্রেক্ষাপটে আপনাদের কাছে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা মনে হচ্ছে? আপনি এখনই যদি বলতে বলেন তাহলে এতক্ষণ কি বক্তৃতা করলাম আমি? তারপর আপনাদের যে আমি বলেছি যে আমরা তো দলের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা জানলাম তাদের সব ডকুমেন্ট এগুলো আমরা নিলাম, আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। তারা বলেছেন 15 দিনের মধ্যে, এবং এটাও বলেছেন যদি 15 দিনের মধ্যে না হয় আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা মনে করি না যে এত বেশি সময় লাগবে, কারণ আমাদের তো এই নিয়ে কাজ করা আছে কিছু। আপনারা যে 31 দফায় যে দাবিটি জানিয়েছেন এটার পক্ষে, সেখানে কি আপনারা কোনো পদ্ধতি উল্লেখ করেছেন তার সাথে তাদের পদ্ধতিগুলো ম্যাচ করছে? আপনি এটা দাবির মধ্যে পদ্ধতির উল্লেখ তো থাকে না ভাই। আপনি দাবি করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এখন যে নির্বাচনে কারা কারা প্রিজাইডিং অফিসার, প্রোভিং অফিসার হবে, রিটার্নিং অফিসার, সবই বলবেন দাবির মধ্যে। আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, ব্যবস্থা করতে হবে। কিভাবে করবে এই নিয়ে আলাপ করলেন তারা। তারা কিছু প্রস্তাব করেছেন, 3টা প্রস্তাব। এর মধ্যে কোন প্রস্তাব কিংবা কোন কোন প্রস্তাবের কোন অংশ, তাই না, এটা তো কোনো রিজিড ব্যাপার না। আমরা আলোচনা করে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাই। একটা ব্যাপারে একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন। এখন পর্যন্ত রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার সবাই বলছে একটা প্রবাসীদের ভোটে মতামত আছে। বাংলাদেশি হিসেবে আমিও চাই যে প্রবাসীরা এই আওতায় আসুক। গত সময়ে আমাদের যে নির্বাচন কমিশনার আমাদের সঙ্গে দেখা করেছিলেন একদিন এই বিষয় নিয়ে, সেদিন তিনি বলছিলেন যে 3টা পদ্ধতিরই কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু সীমাবদ্ধতা, কিছু সুবিধা আছে। যেখানে আমাদের নির্বাচনের পদ্ধতি এখনো ত্রুটিপূর্ণ, যে কারণে আমরা এই 5